আপনারা যেটা চাইছেন আমার মৃত্যুদণ্ড, বলুন তো মানুষ যদি মরে যায় ও কি আর শাস্তি পায় গো? ও তো মুক্তি পেয়ে গেল। কিন্তু আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি, আমার নিজের সন্তানটাকে হত্যা করে আমি চাই এর জন্য কঠিন শাস্তি। আমার একটা মাত্র সন্তান, সেই ছেলেকে আমি হত্যা করেছি, আমি চাই এর জন্য কঠিন শাস্তি। আমার এই হাত দুটোকে আমি চাই আমি নিজে এই হাত দুটো কেটে ফেলবো। একজন মরল বলে উঠলো, এই যে মুখে অনেক বড় বড় কথা বলা যায় কিন্তু কাজের বেলায় নয়। কেটে ফেলবো বললে হবে না, করে দেখাও। অনেকে মাইক্রোফোন পেলে অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় আর করে না গো। কিন্তু গোড়া কুমোর বললো, অনেকে বড় কথা বলে কাজে করে না, কিন্তু যারা সাধু হয়, যারা ভক্ত হয়, তাদের কথা কোনোদিন ব্যর্থ যায় না। এ জগতে ফুল ফুটছে কেন? এ ফুল কোনো শয়তানের জন্য নয়, এ ফুল ফোটে স্বয়ং গোবিন্দের জন্য। জোয়ার ভাটা এখনো হচ্ছে কেন? না সত্যিকারের সাধু বৈষ্ণব আছে তাই। চন্দ্র সূর্য এখনো উঠছে কেন? না এখনো সত্যিকারের মা বাবা আছে পৃথিবীতে। সবাই খারাপ হয়ে যায় না গো। তাই আমি কথা যখন দিয়েছি, একটা প্রদীপ যেমন অনেক প্রদীপ জেলে দিতে পারে, একটা চন্দন গাছ অনেক গাছকে চন্দনে পরিণত করতে পারে। আমার ছেলেটা যদি থাকতো, একদিন বড় হয়ে ও কৃষ্ণ ভক্ত হয়ে অনেক ভক্ত তৈরি করত। কিন্তু আজ আমার সেই ছেলেটা চলে গেল। তাই কথা যেহেতু আমি দিয়েছি, কথা যেহেতু আমি দিয়েছি, এই আমার হাত আমি কেটে দিলাম। অসহ্য যন্ত্রণায় ছটফট করলো গোড়া কুমোর। তবু মোড়লের দল বলে উঠল, এই যে একটা হাত কেটেছো, একটা কেটে দেখাও। মানুষ একটা হাত দিয়ে একটা হাত কাটতে পারে, কিন্তু আর একটা তো পারে না। তাই দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। প্রজ্বলিত আগুন যখন জ্বলছে দাউ দাউ করে, এই গোড়া কুমোর সেই আগুনের মধ্যে নিজের হাতটা পুড়ে দিল, জ্বলে গেল। জ্বলে গেল, আমার হাত দুটো জ্বলে গেল। সবাই দেখলো, কেউ হাসলো, কেউ কাঁদলো, সবাই আস্তে আস্তে যে যার বাড়ি চলে গেল গো। আর এই গোড়া কুমোরের স্ত্রী কি করেছে জানো? একটা ঝুলি বানিয়েছে, একটা ঝুলি বানিয়েছে। স্বামী আমায় অনুমতি দাও। কেন? না আমি ভিক্ষায় যাব। যে শাড়িটা আমি পরতাম, ওই শাড়িটা আমি দুটো ভাগে ভাগ করেছি। এক ভাগ পরে আছি আর এক ভাগে ঝুলি বানিয়েছি। এমনিতেই সংসার অচল, তার উপর ছেলে চলে গেল, কি খাবে তুমি? তাই আমায় অনুমতি দাও, আমি ভিক্ষায় যাব। গোড়া কুমোর বলছে, যাবে যাবে, তবে যেদিন আমি মরে যাব সেদিন তুমি ভিক্ষায় যাবে। গোড়া কুমোরের স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী এমন কথা বললে কেন? আরে আমি কেন, সবাই বলেছে, যারাই বিবাহ করেছে তারাই বলেছে। যেদিন বিবাহ করে সবাই কি বলে?
যে আজ থেকে তোমার ভরণ পোষণ লালন পালন সুখ দুঃখ সব আমার। আমিও বলেছি আর আজ আমি বেঁচে আছি তুমি ভিক্ষায় যাবে, তাই আমি যেদিন মরে যাব সেদিন তুমি ভিক্ষায় যাবে। লক্ষ্মী প্রিয়া বলছে স্বামী তোমার তো হাত নেই, কি করে তুমি ভিক্ষা করবে? গোড়া কোমর বলছে হাত নেই তো কি আছে, আমার পা আছে, পা আছে। তুমি এই ভিক্ষা ঝুলিটা আমার কাঁধে ঝুলিয়ে দাও, আমি রাস্তায় রাস্তায় পথে পথে সবাইকে ডেকে ডেকে বলবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেউ উঠে আসবেন না। এত সুন্দর পরিবেশ, আজ গোড়া কোমর বেরিয়েছে রাস্তায় রাস্তায় পথে পথে, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী আমি ধরি সবার চাই যে তার লাগি আমি আমার জন্য আমি চাই না কি ব্যাপার, কেউ ভিক্ষা দিচ্ছেন না? কেউ ভিক্ষা দিচ্ছেন না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই জগৎ সংসারে কেউ ভিক্ষা চাইতে এলে বাড়িতে দেবে, দেন তো সবাই? আরে কেউ মাথা নাড়ছেন না মানে কেউ দেন না? হ্যাঁ, এটা বলবেন। না জানি কোন ভক্ত কোন রূপে এসে আপনার ভিক্ষার বস্তুটা কোন জায়গায় ভালো জায়গায় লাগিয়ে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। কত ভক্ত আসে আমাদের বাড়িতে আমরা বুঝতে পারি না। জয় রাধে যে ভক্ত বাড়িতে দুজন ভিক্ষারি এসেছে দেখবেন, একজন বলছে আমি 3 দিন কিছু খাই না, মা আমায় ভিক্ষা দাও। আর একজন এসে বলছে রাধে রাধে, কিছু চাই না। আপনি একেও এক দুটো চাল দিলেন, যে বললো 3 দিন কিছু খাই না, আর যে রাধে রাধে বললো তাকেও
এক মুঠো চাল দিল। মা আমার শুনেছে ভিক্ষা দিতে আসছে, দে দে দে। ঠিক আছে, আর কেউ আসবেন না, নিতাই গৌর হরি হরি হরি। যে বললো 3 দিন কিছু খাইনি, দেখবেন আদৌ সত্য কথা নয়, মিথ্যা বলছে। আমরা বাগনানের মানুষ, আমারও বাড়ি বাগনান, বাঙালপুর বাড়ি। দেখবেন ছোট ছোট ছেলেরা দেখবেন সাদা কাপড় এসে বলে আমার বাবা মারা গেছে, কে বলে আমার মা মারা গেছে। আদৌ সত্য কথা নয়, ওরা মাসের পর মাস এই স্টাইল চালিয়েই যাচ্ছে গ্রামে গ্রামে। আপনি যদি ওখানে এক মুঠো চাল দেন, জানবেন আপনার চালটা অধর্ম পথে গেল, আপনার ক্ষতি হবে। কেন? ওই চাল পয়সা নিয়ে নেশা করবে, অল্প বয়সে জুয়া খেলবে। আর যে রাধে রাধে বললো তাকেও আপনি এক মুঠো চাল দিলেন, সে কি করলো জানেন? সেই চাল নিয়ে বনের মধ্যে গিয়ে একটা ভাঙা মাটির খোলা গড়িয়েছে, 3টে মাটির ডেলা এক জায়গায় জড়ো করে একটা উনান তৈরি করেছে, তাতে জল দিয়ে চাল দিয়ে দিয়েছে, শুকনো জ্বালানি দিয়ে অন্যটা যেমনি হয়ে গেছে সেটা নামিয়েছে একটা কলা পাতায়, তাতে একটা তুলসী পাতা দিয়েছে, দিয়ে বলছে ওহে গোপাল, ওহে গোপাল চূড়ামণি, তোমায় যে অন্যটা দিচ্ছি এটা আমার নয়, যে ভক্ত দিয়েছে তাকে তুমি কৃপা করে কৃষ্ণ ধনে ধনী করিয়ে নিতাই গৌর হরি বল। এই গোড়া কুমোর আজ বেরিয়েছে ভিক্ষা, নগরে নগরে ঘুরছে, আর মরলেরা বসেছিল তারা ধরেছে তার ভুল। মিথ্যা কথা বলেছিস, আরে ভুল বলছিস, মিথ্যা কথা বলছিস, ভিক্ষা চাইছিস। মাগো মিথ্যাটা কি বলেছে কে বলতে পারে? তাহলে গানটা একবার করি। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পা। বলো কি ভুল করেছে? এই দেখুন, এই মা ধরেছে এতক্ষণ পর, তার তো হাত নেই, কি বলছে? ধরি সবার পায়ে, বলে এই পায়ে ধর, পায়ে ধর, তোর ঝুলিতে চাল ডাল সবজি সব ভরে দেবো, পায়ে ধর। গোড়া কামড় বলছে আমি যে অনুনয় বিনয় করে ভক্তি ভরে প্রণাম করলাম, এতে প্রণাম হয় না। ও মনে 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 প্রণাম, তোর যদি মনে মনে প্রণামটা মনে হয় সত্যিকারের প্রণাম, তাহলে এই আমরা ইট পাথরগুলো তোর ঝুলিতে ভরে দিলাম, এটাও ভেবে নে চাল ডাল পয়সা। তোর মনে মনে প্রণামটা সত্যিকারের প্রণাম, আর এই ইট পাথরগুলো ভেবে নে চাল ডাল পয়সা। ঝুলির মধ্যে ভরে দিল জানো মা। যারা বৈষ্ণব, যারা ভক্ত হয়, তারা কিন্তু অভিশাপ দেয় না। অভিশাপ কারা দেয়? যারা অভিশাপের গুণাবলী জানে না, তারাই অভিশাপ দেয়। সে কেন অভিশাপ দেয় না? কেন? সাধুরা জানে ভগবান দিলে যদি কাউকে ধন দেয় অনেক ভরিয়ে দেয়, ঠিক তেমন কেউ যদি অপরাধ করে ভগবান যদি শাস্তি দেয়, আমরা দিলে হয়তো কম দেব, ভগবান যদি দেয় একেবারে নিতাই গৌর হরি বল।
তাই গোড়া কুমোর কিছুই বলল না। ঈশ্বরের ভগবানের নাম গাইতে গাইতে চলেছে নিজ গৃহে। ভজ হরে মনা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে ভজ হরে মনা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ এসে গেছি স্বামী, আমি জল বসিয়ে দিয়েছি, আমি জানি তুমি ভিক্ষা পাবে। ও বাবা, ঝুলিটা একেবারে ভরে গেছে গো। কি গো মা, যে প্রথম দিন ভিক্ষায় যায় ভিক্ষা পায় না? ও বাবা, ঝুলিটা একেবারে ভরে গেছে গো। আপনারা তো জানেন ঝুলির মধ্যে কি আছে, কি আছে? তাহলে শুনছেন, যখনই ঝুলিটা নামালো বুক ফেটে জল এলো। স্বামী, এ তুমি কি এনেছো? গোড়া কুমোর বলছে, লক্ষ্মী প্রিয়া, আমি পায়ে ধরে প্রণাম করতে পারি না, তাই লোকে আমার গায়ে থুতু দিল, কাদা দিল। এমনকি আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি না বলে লোকে আমার ঝুলিতে এমন করে ইট পাথরগুলো ভরে দিল। লক্ষ্মী প্রিয়া বলছে, এতে কাঁদতে হবে কেন? এ পৃথিবীতে সব শেষ হয়ে গেল, দুটো জিনিস সব সময় থাকবে, একটা হলো গঙ্গার জল। সব জল শেষ হয়ে গেল, গঙ্গা জল কোনোদিন শেষ হয়ে যাবে না। আর একটা হলো তুলসী বৃক্ষ। পৃথিবীতে সব গাছের পাতা শেষ হয়ে গেল, কোনোদিন তুলসী গাছের পাতা শেষ হয়ে যাবে না। স্বামী গো, সব শেষ হয়ে গেল, এই গঙ্গা জল আর তুলসী পাতা গোবিন্দ চরণে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করে জীবনটা আমরা কাটিয়ে দেবো। নিতাই গৌর হরি বল। গোড়া কুমোর বলছে, লক্ষ্মী প্রিয়া কদিন বাঁচবে? এই গঙ্গা জল আর তুলসী পাতা খেয়ে কদিন বাঁচবে? লক্ষ্মী প্রিয়া বলছে, স্বামী গো, ঈশ্বর যদি রাখে গঙ্গা জল আর তুলসী পাতা খেয়ে 100 বছর বাঁচা যায়, আর ঈশ্বর যদি না রাখে তাহলে রাজভোগ খেয়েও তুমি 3 দিন বাঁচতে পারবে না। হেসে উঠেছে গোড়া কুমোর। এই
এই জন্যই বলে বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রে চেনা যায় পত্নী। কি গো মা, বিপদের দিনে কে আছে? আপনি শ্মশান যাত্রা করছো, তার সাথীকে পয়সার অভাবে হসপিটালে দাঁড়িয়ে আছো, তার সাথীকে সেদিন যদি কোনো ভক্ত বলে যে আমি আছি, জানতে হবে ওটা হলো প্রকৃত বন্ধু। সারা দুনিয়ার মানুষ আপনাকে অপমান করছে, সেদিন যদি কোনো বন্ধু এসে বলে যে আমি আছি, জানতে হবে ওটা প্রকৃত বন্ধু। ঠিক তেমন স্বামীর পয়সা থাকলে পত্নীরা অনেক বড়দিনই হতে পারে। যেদিন স্বামী নির্ধন হয়ে যাবে, সেদিন যদি কোনো পত্নী স্বামীকে আগের চাইতে বেশি ভালোবাসে, জানতে হবে ওটা হলো প্রকৃত পত্নী। তাই গোড়া খবর বলছে, লক্ষ্মী প্রিয়া আজ আমার কি বলতে ইচ্ছা করছে জানো? বলো স্বামী। বলি আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। স্বামী গো আমাদের নাই ভগবান আমাদের এক চোখে দিয়েছে গঙ্গা, আর এক চোখে দিয়েছে যমুনা। আর বাড়িতে রয়েছে তুলসী বৃক্ষ, ওই তুলসী বৃক্ষ থেকে একটি পত্র নিয়ে গোবিন্দের চরণে দিয়ে আমরা কি বলবো জানো? আমরা আজ কৃষ্ণ বলে এদিকে এক জায়গায় ঝগড়া শুরু হয়ে গেছে। বৈকুণ্ঠে লক্ষ্মী আর নারায়ণের মধ্যে মা লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী মর্তের মাটির মানুষ আর কেউ আপনার নাম করবে না। নারায়ণ বলছে, বাবা এ আবার কি শোনাচ্ছ তুমি? বলে এই যে মহারাষ্ট্রের এক ভক্ত না জানি তোমার চরণে কি সবকিছু দিয়ে দিল,
খেতে পায় না, ভালো ঘর নেই, থাকতে পায় না, বসন নেই, ভালো কিছু করতে পারে না, ছেলেটাকে তোমার চরণে দিয়ে দিল, কিন্তু তুমি কি দিলে? নারায়ণ তখন মা লক্ষ্মীকে বলছে, হাতের কটা দিক বলো তো। মা লক্ষ্মী বলছে, ও বাবা, এ আবার কি প্রশ্ন? কি গো মায়েরা, কটা দিক হাতের? চারটে। মায়েরা, কটা দিক? হাতের দুটো দিক, একটা বলে দাও আর একটা বলে নাও। দাও আর নাও। দেখবেন অনেকে যে বৈষ্ণব ঠাকুর বসে আছে তো চরণামৃত নিয়ে, অনেকে দেখবেন 5 টাকা 10 টাকা দেয়, চরণামৃত নেয় আর কি বলে যে ঠাকুর আমার ছেলেটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, ছেলেটার যেন একটা চাকরি লেগে যায়, স্বামীর ওপর দিকে চোখ যেন নিচে দিকে হয়, পাশের বাড়ির সঙ্গে মামলা চলছে যেন জিততে পারি, তাই না? 10 টাকা দিয়ে দেখবেন 10 লাখ টাকা আমরা চেয়ে ফেলি। আর ভগবানও সেটা, কেউ যদি চাইতে পারে ভক্তি ভাবে, ভগবান তাদেরকে দেয়, ভগবান তাই দেয়। নারায়ণ বলছে, দেখো যারা চায় আমি তাদেরকে দিই, কিন্তু যারা চায় না কিছু তাদের কি দেবো? বলে, ও বাবা, এই ব্যাপারটা তো বুঝি না। বলে, এই যে তোমার গোড়া কোমর তো কিছু চায় না। মা লক্ষ্মী বলছে, ও বাবা, তাহলে সেই ভক্তগুলো কি ফাঁকে পড়বে, বাদ যাবে? নারায়ণ তখন বলছে, তাই কখনো হয় গো? বলে, তাহলে কি হবে? বলে, ওই জায়গাটায় আমি নিজে যাই। বলে, ও বাবা, প্রভু তুমি নিজে যাবে? বলে, হ্যাঁ, না হয় ওর ছেলে হব, না হয় ওর ভক্ত হব, না হয় ওর বাড়ির কাজের লোক হব, গিয়ে ওর সংসারটাকে সুন্দর গুছিয়ে ওকে এই ভক্ত সমাজে অনেক বড় করে নিতাই গৌর হরি বল। তখন মা লক্ষ্মী বলছে, তুমি তবে তাড়াতাড়ি যাও। বলে, এই যে আমি যাচ্ছি। অন্তর্যামী ভগবান শ্রী হরি নারায়ণ একটা ছদ্মবেশ ধারণ করেছে, একটা ছোট্ট বালক ব্রাহ্মণের বেশ ধরেছে। মহারাষ্ট্রে গোড়াকুমোরের বাড়ি। গোড়াকুমোর ভালোবাসতো বিঠল দেব। বিঠল দেব মানে আর অন্য কেউ নয়, সাক্ষাৎ আমাদের প্রাণ গোবিন্দ। তাই আজ অন্তর্যামী ভগবান একটা ছদ্মবেশ ব্রাহ্মণ বেশ ধরে চলেছে কোথায়? ভক্ত বাড়িতে। দেখুন, ভগবানকে কেউ যদি শ্রদ্ধা ভক্তি দিয়ে ডাকতে পারে, ভগবান তার বাড়িতে এসে যায়। আজ ছদ্মবেশে বিঠল দেব চলে ভক্তের বাড়ি।
একটু মালিক বাবুকে ডেকে দেবে। কে মালিক বাবু আছে আপনাদের? কি বন্ধ করতে হবে নাকি? আরে কমিটির মালিক নয়, ভগবান কোথায় এসে গেছে? ভক্তের বাড়িতে। এখন লক্ষ্মী প্রিয়া তো দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে, এখন এসেই বলছে একটু মালিক বাবুকে ডেকে দেবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে, এ তো আপনারা সব জানেন, একটু জোরে বলবেন তো। ভগবান যুগে যুগে ভক্তকেই মা বলেছে, ভক্তকেই বাবা বলেছে, আর ভক্তকেই গুরু বলেছে। যুগে যুগে। এখন লক্ষ্মী প্রিয়া কি করেছে? ছুটে গিয়ে স্বামীকে ডাকছে, স্বামী। আর এদিকে গোড়া কুমোর অবিরাম হরিনাম করছে, হরিনাম বলে, আরে তাড়াতাড়ি চলো, ওদিকে একটা কি সুন্দর ছেলে এসেছে। গোড়া কুমোর বলছে, তোমায় দেখে মনে হয় তুমি তার প্রেমে পড়ে গেছো। বলে, আরে তুমি চলো, তুমিও যদি দেখো তার প্রেমে পড়ে যাবে। বলে, তবে তাড়াতাড়ি চলো। এখন ভগবান জানেন সবাইয়ের কাছে তার বেশটা লুকিয়ে রাখতে পারে, কিন্তু প্রকৃত ভক্তের কাছে আর লুকিয়ে রাখতে পারে না। ভগবান কি করেছে? পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে, আর গোড়া কুমোর পেছন থেকে আসছে, বলে, কে গো তুমি এমন করে বলো